either or, neither nor, not only but also, either or, neither nor, not only but also, এইগুলো দিয়ে যদি দুটো সাবজেক্ট যুক্ত থাকে তাহলে কিন্তু পরের সাবজেক্ট দ্বিতীয় সাবজেক্টটাকে আমরা ভার্বের জন্য বিবেচনা করব, তার মানে ভার্বটি দ্বিতীয় সাবজেক্ট অনুসারে হবে। একটু মনে করার চেষ্টা করি, আগে আমরা একটা রুল করছিলাম with, together with, along with, as well as, in addition to, accompanied by দ্বারা যখন দুটো সাবজেক্ট যুক্ত ছিল তখন প্রথম অংশটাকে আমরা সাবজেক্ট হিসেবে বিবেচনা করেছি, ভার্বটি প্রথম সাবজেক্ট অনুসারে বসছে। এখন যে রুলটা আমরা করছি এখানে হচ্ছে either or, neither nor, not only but also দ্বারা দুটো সাবজেক্ট যুক্ত থাকলে দ্বিতীয় সাবজেক্ট অনুসারে ভার্ব বসবে। ফর এক্সাম্পল আমরা যদি x y কে ডিনোট করি x or y, তাহলে either x or y যদি এরকম হয়, হ্যাঁ, either x or y, neither x nor y, not only x but also y, এরকম যদি থাকে তাহলে x এর মান আর y এর মান মানে দুটো সাবজেক্ট যদি এই শব্দগুলো দিয়ে যুক্ত থাকে তাহলে এই শব্দগুলোর ক্ষেত্রে প্রথম অংশটাকে সাবজেক্ট হিসেবে ধরা যাবে না, y এর মানটা সাবজেক্ট হবে। দুটো সাবজেক্টের মধ্যে প্রথম সাবজেক্টটাকে ভার্বের জন্য বিবেচনা করা যাবে না, ভার্বটি দ্বিতীয় সাবজেক্ট অনুসারে হবে। আর দ্বিতীয় সাবজেক্ট অনুসারে যেহেতু ভার্ব হবে, এটা যদি সিঙ্গুলার হয় ভার্বটি সিঙ্গুলার হবে, এটা প্লুরাল হলে ভার্বটিও প্লুরাল হবে। তবে বলে রাখি যে either or neither nor এর ক্ষেত্রে প্রোনাউনের একটা ব্যাপার আছে, প্রোনাউন রিলেটেড একটা আলোচনা আছে, আমি পরে সেটা ক্লিয়ার করে দেব। either or neither nor এর সাথে প্রোনাউনগুলো মানে পার্সনগুলো কোনটা কোথায় বসবে, আগে কে বসবে পরে কে বসবে, এই রিলেটেড একটা আলোচনা আছে। ওইটা কিন্তু আমাদের ভার্সিটি অ্যাডমিশনের জন্য ফাইন্ডিং এররস এর মধ্যে আসে বা অ্যাপ্রোপ্রিয়েট এই যে প্রোনাউন ব্যবহারের যে এক্সারসাইজগুলো আসে এমসিকিউ টাইপের, সেগুলোর মধ্যে এই কনফিউশনটা কিন্তু থাকে। তো সেটা আমি আরেকটা আলোচনায় আমি সবাইকে বুঝাই দিব, সেটা নিয়ে চিন্তার কিছু নাই। either or neither nor এর ক্ষেত্রে প্রোনাউন রিলেটেড বা পার্সন রিলেটেড যে আলোচনা আছে, পার্সন রিলেটেড আলোচনাটা আমি অন্য একটা জায়গায় আর অন্য আরেকটা দিন ক্লিয়ার করে বলে দেব, সেটা আমরা পরে আলোচনা করব। তো যাই হোক, এখন আমরা বলতেছি শুধু ভার্ব কিভাবে ডিসাইড করব আমরা। either or neither nor এর ক্ষেত্রে দ্বিতীয় সাবজেক্ট অনুসারে ভার্ব বসবে। দ্বিতীয় সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় ভার্বটি সিঙ্গুলার হবে, দ্বিতীয় সাবজেক্টটা প্লুরাল হলে ভার্বটিও প্লুরাল হবে। আমরা যদি একটা एग्जांपल নেই, either he or his friends disturb me, তাহলে এখানে either or দিয়ে x এবং y দুটো সাবজেক্টকে যুক্ত করা হয়েছে। তাহলে either or দিয়ে যখন দুটো সাবজেক্ট থাকে তখন আমরা প্রথম সাবজেক্টকে কনসিডার করি না, দ্বিতীয় সাবজেক্ট অনুসারে ভার্ব বসে। দ্বিতীয় সাবজেক্ট কি এখানে his friends, সাবজেক্টটা প্লুরাল তাহলে ভার্ব হবে প্লুরাল। এখানে একটা ভার্ব যেটা as দেয়া আছে, as মানে সিঙ্গুলার হয়ে যাচ্ছে ভার্বটা, এটা আমাদের করতে হবে না, প্লুরাল ভার্বটা করতে হবে। তাহলে এখানে হবে disturb। কেন এটা হবে? কারণ সাবজেক্ট প্লুরাল হলে ভার্বটিও প্লুরাল হবে, তাহলে প্লুরাল সাবজেক্টের জন্য প্লুরাল ভার্ব। ওকে, আমরা কেন এটাকে কেন সাবজেক্ট হিসেবে ধরছি? কারণ এখানে either or দিয়ে দুটো সাবজেক্ট যুক্ত আছে। তাহলে either or দিয়ে যখন দুটো সাবজেক্ট যুক্ত থাকবে তখন আমরা শেষ সাবজেক্ট অনুসারে ভার্বটি বসাবো, ভার্বটি শেষ সাবজেক্ট অনুসারে হবে। আর শেষ সাবজেক্ট অনুসারে যেহেতু ভার্ব হবে, এটি সিঙ্গুলার হবে ভার্বটি সিঙ্গুলার হবে, আর এটি প্লুরাল হবে ভার্বটিও প্লুরাল হবে। তাহলে স্যার আমরা এটা দিয়ে কিন্তু neither you nor he, তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব? তাহলে এখানে কি যুক্ত আছে? neither nor দিয়ে you he x y, তাহলে either or দিয়ে যখন আমরা দুটো সাবজেক্ট পাই x y, আমরা কোনটাকে সাবজেক্ট হিসেবে ধরি? y কে সাবজেক্ট হিসেবে ধরি, মানে শেষ সাবজেক্ট অনুসারে ভার্ব হবে। শেষ সাবজেক্ট কি আছে এখানে? he। ওকে, neither you nor he, তাহলে এখানে neither nor দিয়ে দুটো সাবজেক্ট যুক্ত আছে, আমরা x কে সাবজেক্ট হিসেবে ধরতে পারবো না, neither nor এর ক্ষেত্রে y কে সাবজেক্ট হিসেবে ধরতে হবে। y সিঙ্গুলার হবে, ভার্বটা সিঙ্গুলার হবে, আর y প্লুরাল হবে, ভার্বটা প্লুরাল হবে। এখন y টা কি আছে এখানে? he সিঙ্গুলার, তাহলে ভার্ব কি হবে? সিঙ্গুলার, মানে ভার্বকে সিঙ্গুলার করতে হলে as দিতে হবে, তাহলে এখানে উত্তর হবে works। এটা হবে সঠিক উত্তর, neither you nor he works attentively। আরেকবার রিপিট করার চেষ্টা করি, either or, neither nor, not only but also দিয়ে দুটো সাবজেক্ট যুক্ত থাকলে শেষ সাবজেক্ট অনুসারে ভার্ব হবে। শেষ সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটি সিঙ্গুলার হবে, শেষ সাবজেক্টটা যদি প্লুরাল হয় তাহলে ভার্বটি প্লুরাল হবে। আর এইরকমই কাছাকাছি আরেকটা রুল আমরা করেছি যে with, together with, along with, as well as, in addition to, accompanied by দ্বারা যখন দুটো সাবজেক্ট যুক্ত থাকে তখন আমরা প্রথম সাবজেক্ট অনুসারে ভার্ব বসাই। প্রথম সাবজেক্টটা সিঙ্গুলার হলে ভার্বটা সিঙ্গুলার, প্রথমটি প্লুরাল হলে ভার্বটি প্লুরাল হয়। এই রুলটা এবং আগের রুলটা, আগে আমরা যে আলোচনা করেছি টুগেদার উইথ নিয়ে, এগুলো ট্যাগ কোশ্চেনের রুল। তো একবার ভালো করে বুঝে নিলে ট্যাগ কোশ্চেনের জন্য কনফিউশন ক্লিয়ার হয়ে যায়।
ফর এক্সাম্পল এটা দিয়ে যদি আমাদেরকে ট্যাগ কোশ্চেনে আসে, আমরা ট্যাগ করার সময় এই সাবজেক্টটাকে ওয়াই এর মানটাকে ট্যাগের সাবজেক্ট হিসেবে ব্যবহার করব। শেষে যে নাম প্রোনাউনটা থাকবে সেটা ট্যাগে বসবে, প্রথমটা বসবে না। তাহলে উইথ, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, ইন এডিশন টু, অ্যাকম্পানিড বাই, এগুলো দিয়ে যখন দুটো সাবজেক্ট যুক্ত থাকবে প্রথম সাবজেক্ট অনুসারে ভার্ব বসবে। প্রথম সাবজেক্টটা সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, প্লুরাল হলে ভার্ব প্লুরাল। আর এইটার অন, নেদার নট, নট অনলি বাট অলসো, এই তিনটা দিয়ে যদি দুটো সাবজেক্ট যুক্ত থাকে তখন ওয়াই এর মান মানে শেষ সাবজেক্ট অনুসারে ভার্ব বসবে। শেষেরটা সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, শেষেরটা প্লুরাল হলে ভার্ব প্লুরাল।